আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি আলহামদুলিল্লাহিল্লাযী তাতিম্মাস সলিহাত রাব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। যাবতীয় প্রশংসা সে আল্লাহ তাআলার নিমিত্তে যার নিয়ামতে সকল ধরনের নেকাসমূহ সম্পাদিত হয়। হে আল্লাহ, আমাকে, আমার পিতামাতাকে এবং সকল ইমানদারকে শেষ বিচার দিবস মাফ করে দাও। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দুরুদ ও সালাম এবং বরকত শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধর সাহাবায়ে কেরামের উপর বর্ষিত হোক, আমিন। সুনান আবু দাউদ অনুচ্ছেদ ৩০, মৃতের পরিবারের জন্য খাদ্য প্রেরণ। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জাফরের পরিবারের জন্য খাবার তৈরি করো, কারণ তার কাছে এমন দুঃসংবাদ এসেছে যা তাদেরকে ব্যস্ত রাখবে। আমির ইবনে রুবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা জানাজা বহন করে নিয়ে যেতে দেখো, তাহলে তা তোমাদেরকে অতিক্রম না করা পর্যন্ত অথবা নিচে নামিয়ে না রাখা পর্যন্ত তোমরা দাঁড়িয়ে থাকবে। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। এমন সময় আমাদের সামনে দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হলে তিনি উঠে দাঁড়িয়ে গেলেন। অতঃপর আমরা তা বহন করতে অগ্রসর হয়ে দেখি সেটা একটি ইয়াহুদীর লাশ। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, এটা তো ইয়াহুদীর লাশ। তিনি বললেন, নিশ্চয়ই মৃত্যু একটি ভয়াবহ ঘটনা, কাজেই তোমরা কোনো লাশ নিয়ে যেতে দেখলে উঠে দাঁড়াবে। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো লাশ নিয়ে যেতে দেখলে প্রথমে দাঁড়াতেন, তারপর বসে পড়তেন। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ দিয়ে লাশ নিয়ে যাওয়া হলে তিনি দাঁড়িয়ে যেতেন এবং তা কবরে না নামানো পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন। একবার এক ইয়াহুদী আলিম তার কাছে এসে বলল, আমরা এরূপ করি। একথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন এবং বললেন, তোমরা তাদের বিপরীত করার জন্য বসে যাও। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কি বলবে? আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে গিয়ে বললেন, হে মৃত্যু বাসিন্দা মুমিনগণ, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ আমরাও তোমাদের সাথে অচিরেই মিলিত হব।
উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামা রাদিয়াল্লাহু আনহু এর নিকট প্রবেশ করেন। তখনও তার চোখ খোলা থাকায় তিনি তা বন্ধ করে দেন। অতঃপর তার পরিবারের কিছু লোক চিৎকার করে কাঁদতে লাগলো। তিনি বললেন, নিজেদের জন্য কল্যাণ কামনা ছাড়া তোমরা অযথা কিছু বলো না, কারণ তোমরা যা বলবে তার সাথে সাথে ফেরেশতারা আমিন বলবেন। পুনরায় তিনি বললেন, হে আল্লাহ, তুমি আবু সালামাকে ক্ষমা করে দাও এবং তাকে হেদায়েতপ্রাপ্তদের মধ্যে উচ্চ মর্যাদা দান করো। তার পেছনে যারা রয়ে গেল, তুমি তাদের অভিভাবক হও। হে জগৎসমূহের প্রতিপালক, তার কবরকে প্রশস্ত করো এবং তা আলোকিত করো। আবু দাউদ বলেন, রূহ বের হয়ে যাওয়ার পর চোখ বন্ধ করে দিবে। আবু মাইসারা নামক এক ইবাদত গুজার ব্যক্তি বলেন, আমি ইবাদত প্রিয় জাফর আল মুআল্লিমের মৃত্যুকালে তার চোখ বন্ধ করে দিয়েছি। তার মৃত্যুর রাতে আমি তাকে স্বপ্নে দেখি। তিনি বললেন, মৃত্যুর পূর্ব পর্যন্ত তুমি যে আমার চোখ বন্ধ করে দিয়েছিলে তা ছিল আমার প্রতি তোমার মহা অনুগ্রহ। আল্লাহুম্মা গফিরলি আবি সালামা ওয়ারফা দারাজাতাহু ফিল মুহাম্মাদিনা ওয়াখলুফুহু ফি আকিবিহি ফিল গাবিরিনা ওয়াগফির লানা ওয়ালাহু রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ফশাহ লাহু ফি কাবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি। আল্লাহুম্মা গফিরলি আবি সালামা। আবি সালামা হচ্ছে নাম। ওয়ারফা দারাজাতাহু ফিল মুহাম্মাদিনা ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিনা ওয়াগফির লানা ওয়ালাহু রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আফশাহ লাহু ফি কাবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আবু সালামাকে ক্ষমা করে দাও এবং তাকে হেদায়েতপ্রাপ্তদের মধ্যে উচ্চ মর্যাদা দান করো। তার পেছনে যারা রয়ে গেল, তুমি তাদের অভিভাবক হও। হে জগৎসমূহের প্রতিপালক, তার কবরকে প্রশস্ত করো এবং তা আলোকিত করো। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো উপর বিপদ আসলে সে যেন বলে, আমরা আল্লাহর জন্য এবং আমরা নিশ্চয়ই তার কাছে ফিরে যাব। হে আল্লাহ, আমি আপনার কাছেই আমার বিপদের কথা পেশ করছি, সুতরাং আমাকে এর উত্তম প্রতিফল দান করুন এবং বিপদকে আমার জন্য কল্যাণকর বস্তুতে পরিবর্তন করে দিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা ইনদাকা আহতাসিবু মুসিবাতি ফা আজিরনি ফিহা ওয়া আবদি আবদি লি খাইরান মিনহা। আল্লাহুম্মা ইনদাকা আহতাসিবু মুসিবাতি ফাজিরনি ফিহা ওয়া আবদিলি ওয়া আবদিল্লি খাইরান মিনহা। হে আল্লাহ, আমি আপনার কাছেই আমরা আল্লাহর জন্য এবং আমরা নিশ্চয়ই তার কাছে ফিরে যাব। হে আল্লাহ, আমি আপনার কাছেই আমার বিপদের কথা পেশ করছি, সুতরাং আমাকে এর উত্তম প্রতিফল দান করুন এবং বিপদকে আমার জন্য কল্যাণকর বস্তুতে পরিবর্তন করে দিন।
উম্মু সাল্লামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোনো মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে উপস্থিত হলে উত্তম কথা বলবে, কেননা কথার সাথে ফেরেশতারা আমিন আমিন বলেন। আবু সাল্লামা রাদিয়াল্লাহু আনহু মারা গেলে আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি কি বলবো? তিনি বললেন, তুমি বলো, হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করুন এবং আমাদেরকে কল্যাণকর পরিণতি দান করুন। উম্মু সাল্লামা রাদিয়াল্লাহু আনহা বলেন, এ দুয়ার বদৌলতে মহান আল্লাহ আমার কল্যাণময় পরিণতি দান করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ দুয়ার বদৌলতে মহান আল্লাহ আমার কল্যাণময় পরিণতি দান করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অর্থাৎ তার সাথে বিবাহ হয়। আল্লাহুম্মা গফির লাহু ওয়া আকিবনা উকবা সলিহান সলিহাতান। আল্লাহুম্মা গফির লাহু ওয়া আকিবনা উকবা সলিহাতান। আল্লাহুম্মা ইন্না ফুলানা আল্লাহুম্মা ইন্না ফুলানা বিন ফুলানা ফি জিম্মাতিকা ফাকি ফিতনাতিল কবরি ফি জিম্মাতিকা ফাকিহি ফিতনাতিল কবরি। ফি জিম্মাতিকা ওয়া হাবলি জিওয়ারিকা ফাকিহি মিন ফিতনাতিল কবরি ওয়া আযাবিন নার ওয়া আনতা আহলুল ওয়াফাই ওয়াল হামদুল ওয়াল হামদুলিল্লাহ ওয়াল হামদ। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। আল্লাহুম্মা ইন্না ফুলানা বিন ফুলানা ফি জিম্মাতিকা ফাকিহি ফিতনাতিল কবরি ফি জিম্মাতিকা ওয়া হাবলি জিওয়ারিকা ফাকিহি মিন ফিতনাতিল কবরি ওয়া আযাবিন নার ওয়া আনতা আহলুল ওয়াফাই ওয়াল হক, অথবা ওয়াল হামদ। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। ওয়াসিলা ইবনুল আশকা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাথে নিয়ে মুসলিমদের এক লোকের জানাজার সালাত আদায় করলেন। তখন আমি তাকে এ দোয়া করতে শুনেছি, হে আল্লাহ, অমুকের পুত্র অমুক আপনার দায়িত্বে থাকলো, আপনি তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করুন। আব্দুর রহমানের বর্ণনায় রয়েছে, এ ব্যক্তি আপনার জিম্মায় ও প্রতিবেশী থাকলো, সুতরাং আপনি তাকে কবরের বিপদ ও দুর্যোগের আযাব থেকে রক্ষা করুন। আপনি তো প্রতিশ্রুতি রক্ষাকারী ও সত্যের অধিকারী। হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করে দিন এবং তার প্রতি অনুগ্রহ করুন, কেননা আপনি একমাত্র ক্ষমাশীল ও পরম দয়ালু।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মৃতকে গোসল দেয় সে যেন গোসল করে এবং যে ব্যক্তি লাশ বহন করে সে যেন ওযু করে। মুহাম্মদ ইবনে শিরিন থেকে বর্ণিত, তিনি উম্মু আতিয়ার রাদিয়াল্লাহু আনহার নিকট গোসল দেওয়ার পদ্ধতি শিখেছেন। মুহাম্মদ বলেন, কুলপাতা মিশানো গরম পানি দিয়ে 2 বার এবং কর্পূর মিশ্রিত পানি দিয়ে 1 বার গোসল দিতে হয়। আগের অনুরূপ হাদিস বর্ণনা করেছেন, তাতে এও রয়েছে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু আতিয়া তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বার অথবা 7 বার অথবা প্রয়োজনে এর চেয়ে অধিকবার গোসল দিবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতের দাফন শেষ করে সেখানে দাঁড়িয়ে বলতেন, তোমাদের ভাইদের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো এবং সে যেন প্রতিষ্ঠিত থাকে সেজন্য দোয়া করো, কেননা তাকে এখনই জিজ্ঞাসাবাদ করা হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে লাশ রাখার সময় বলতেন, আল্লাহর নামে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকার উপর রাখা হলো। বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নামে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর রাখা হলো। পুরুষ এবং নারীর লাশ একত্রে থাকলে ইমাম কোন লাশের কার লাশ আগে থাকবে আর কি। আল হারিস ইবনে নাওফালের মুক্তদাস আম্মার থেকে বর্ণিত, তিনি উম্মু কুলসুম রাদিয়াল্লাহু আনহা ও তার পুত্রের জানাজায় উপস্থিত ছিলেন। ছেলেকে ইমামের নিকটে রাখা হলে আমি প্রতিবাদ করলাম। উপস্থিত লোকদের মধ্যে ইবনে আব্বাস, আবু সাঈদ আল খুদরি, আবু কাতাদা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তারা বললেন, এটি সুন্নত, অর্থাৎ পুরুষ লোকের সামনে ইমাম দাঁড়াবে আর কি। নারী পুরুষের লাশ একত্রে নিয়ে আসলে কার লাশ আগে থাকবে? আল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর সম্পর্কে আল কাসিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নিকট উপস্থিত হয়ে বললাম,
ফুপু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার দুই সাথীর কবর খুলে আমাকে একটু দেখান। তিনি 3টি কবরই আমাকে খুলে দেখালেন, অর্থাৎ পর্দা খুলে দেখালেন। আমি দেখি যে তা খুব উঁচু নয়, আবার একেবারে সমতলও নয়। কবর 3টির উপর আল আরশা নামক স্থানের লাল কাকর বিছানো ছিল। আবু আলী বলেন, কথিত আছে, সম্মুখভাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, তার মাথার দিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কবর এবং তার পায়ের দিকে ওমর রাদিয়াল্লাহু আনহু এর কবর। ওমর রাদিয়াল্লাহু আনহু এর মাথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়ের কাছে অবস্থিত। দাফন শেষে ফেরার সময় কবরের পাশে দাঁড়িয়ে মৃতের জন্য ক্ষমা প্রার্থনা। আব্বাস ইবনে আব্দুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতে শুনেছি, যখন সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তারা বললেন, আল্লাহর শপথ, আমরা বুঝে উঠতে পারছি না, আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বস্ত্র খুলে নিব, যেভাবে সাধারণ লোকের মৃতদেহ থেকে বস্ত্র খুলে নেই, নাকি তার পরিধেয় বস্ত্রসহ তাকে গোসল দেব। তারা এ নিয়ে মতভেদে লিপ্ত হলে মহান আল্লাহ তাদের উপর ঘুম চাপিয়ে দিলেন। ঘুমের ঘরে তাদের প্রত্যেকের থুতনি নিজ নিজ বুকের সাথে ঠেকে গেল। এমতাবস্থায় ঘরের এক কোণ থেকে অদৃশ্য আওয়াজ আসলো। ওই আওয়াজ কে দিল তা জানা গেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড়ে আবৃত অবস্থায় গোসল দাও। একথা শুনে তারা জেগে উঠলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জামা পরিহিত অবস্থায় গোসল দিলেন। তারা জামার উপর পানি ঢাললেন এবং হাতের পরিবর্তে জামা দিয়ে তার শরীর রগলালেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি যদি আগে বুঝতে পারতাম যা পরে বুঝতে পেরেছি, তাহলে তার স্ত্রীরাই তার গোসল দিতেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।